Assalamu alaikum everyone, welcome back to our channel Chaos Express. Hope you all are doing well. So সবাই বুঝতেই পেরেছেন আজকে আমি আপনাদের কি টিউটোরিয়াল করে দেখাবো। সো হ্যাঁ, নয়নতারা ফুলের একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা একদম বিগিনার ফ্রেন্ডলি। যারা নতুন সেলাই শিখছেন তারা অবশ্যই খুবই ইজিলি এই নয়নতারা ফুলের স্টিচটা করতে পারবেন। তো প্রথমেই আমি এখানে ড্রয়িংটা আপনি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ফ্লাওয়ারগুলি সবই আমার ব্যালকনিতে হয়েছে। এখন তো নয়নতারার অনেক কালার ভেরিয়েশন আছে, ইয়েলো, পার্পেল, দেন একদম অরেঞ্জ টাইপের নয়নতারা, অনেক ধরনের ভেরিয়েশন আছে। সো আমার কাছে আমার ব্যালকনিতে 3টা ভেরিয়েশন ছিল। দেখতেই পাচ্ছেন, একটা পিঙ্ক ছিল, তারপরে হোয়াইট আর একটু রেডিশ টাইপের একটা কালার ছিল। সো আমি যে বলেছিলাম যে একদম স্টিচ যেটা করব সেটা একদম বিগিনার ফ্রেন্ডলি। তো এই যে প্রথমে আমি পাতাতে সেলাইটা করছি, এখানে আমি শার্টিন স্টিচ দিচ্ছি, যেটা একদম বেসিক একটা শার্টিন স্টিচ। এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি এবং কটন লাচ্চা থ্রেড নিয়েছি। যদি সিল্কের থ্রেড আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও করতে পারেন। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কালার ম্যাচ করাটা একটু টাফ ছিল, কারণ লাচ্চা থ্রেডের আসলে সব ধরনের কালার অ্যাভেলেবেল থাকে না, যেটা সিল্ক বা ডিএমসিতে পাওয়া যায়। এখন পাতার একটা আউটলাইন ক্রিয়েট করব। এক্ষেত্রে আমি স্টিম স্টিচ ইউজ করছি। স্টিম স্টিচটাও কিন্তু বেসিক স্টিচ এবং এটা বাংলায় ডাল ফোর হিসাবে পরিচিত। এবং তার সাথে আমি ভেতরে পাতার শিরাগুলোর জন্যে ফ্লাই স্টিচ ইউজ করব। এখানে আমি ফুলের যে পাপড়িগুলো আছে তাতে বেসিক শার্টিন স্টিচ দিয়ে ফিল আপ করে দিচ্ছি।
নয়নতারা ফুলটি আমার খুবই প্রিয় এবং আমি ছোটোবেলা থেকে এটাকে নয়নতারা নামেই চিনি, বাট আমার হাজব্যান্ড এটাকে বিস্কিট ফুল বলে। তো আপনাদের এলাকায় এই ফুলটি কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যে আমি টিউটোরিয়ালটি ক্রিয়েট করলাম এটা ছিল 2D ওয়ার্ক এবং একদম বেসিক স্টিচ দিয়ে করেছি। নেক্সট টাইম আমার ইচ্ছা আছে একদম 3D একটা নয়নতারা ফ্লাওয়ার ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ডিজাইনটা অ্যাপ্লাই করেছি একটা কুশন কভারের উপর। আপনারা চাইলে বেড কভার, পিলো কভার বা যে কোনো দুপাট্টা আর ব্যাগ দেন কুর্তিতেও অ্যাপ্লাই করতে পারেন। আমার মনে হয় অনেক ভালো লাগবে, একদম ইজি স্টিচ এবং খুবই কম সময়ের মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো আমার এই কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।